একজন প্রখ্যাত মনীষী বলেছেন, দ্য ওয়ার্ল্ড ইজ এ কোয়েশ্চেন অ্যান্ড হাউ উই লিভ ইজ আওয়ার অ্যান্সার। উনি বলেছেন পৃথিবী একটা প্রশ্ন, আমরা কিভাবে বেঁচে থাকবো সেটা হচ্ছে আমাদের উত্তর। তার মানে পৃথিবীতে আমরা আসার পরেই কিন্তু আমাদের নানান প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। খাদ্যের জন্য সংগ্রাম, বস্ত্রের জন্য সংগ্রাম, বাসস্থানের জন্য সংগ্রাম, নানান প্রতিকূলতার জন্য সংগ্রাম। এই পৃথিবীতে আসার পরে আমাদের নানান প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করতে হয়। অর্থাৎ আমাদেরকে নানান সমস্যার মধ্য দিয়ে জীবনটাকে অতিক্রম করতে হয়। এখন এই পৃথিবী মানেই কিন্তু একটা প্রশ্ন, আপনি কিভাবে বেঁচে থাকবেন সেটা হচ্ছে আপনার উত্তর। পৃথিবী ইটসেলফ একটা কোশ্চেন, এখন জীবনটা আপনি কীভাবে পরিচালনা করবেন সেটা হচ্ছে অ্যান্সার। পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার পদ্ধতিতে তারা জীবনযাপন করে। যে পদ্ধতিতে জীবনযাপন করছেন তার সেই পদ্ধতিটাই হলো এই পৃথিবী নামক প্রশ্নের উত্তর। যেমন ধরেন, আপনি মনে করছেন আমার বেঁচে থাকার জন্য হিউজ টাকা পয়সা দরকার, তাহলে পৃথিবী নামক প্রশ্নের উত্তর আপনার জন্য হচ্ছে হিউজ টাকা পয়সা। আরেকজন যদি মনে করে না, বেঁচে থাকার জন্য আমার এত টাকা পয়সা দরকার নেই, তাহলে পৃথিবী নামক প্রশ্নের উত্তর আপনার জন্য তাই। আপনি যদি মনে করেন বেঁচে থাকার জন্য আমার দামি দামি ফার্নিচার প্রয়োজন, দামি দামি হোম অ্যাপ্লায়েন্স প্রয়োজন, দামি দামি ডিভাইস প্রয়োজন, তাহলে পৃথিবী নামক প্রশ্নের উত্তর কিন্তু আপনার জন্য এটাই তৈরি করেছে। আপনার মেন্টালিটি কিন্তু আপনার প্রশ্নের জবাব। কিন্তু আরেকজন যদি বলেন না, বেঁচে থাকার জন্য আমার দামি দামি হোম অ্যাপ্লায়েন্স প্রয়োজন নেই, দামি দামি ফার্নিচার প্রয়োজন নেই, দামি দামি ডিভাইস প্রয়োজন নেই, তার মানে পৃথিবী নামক প্রশ্নের উত্তর আপনার জন্য এটাই। আপনি যদি মনে করেন যোগাযোগ করার জন্য আমার গাড়ি প্রয়োজন, পৃথিবী নামক প্রশ্নের জবাব হচ্ছে, উত্তর হচ্ছে গাড়ি। আপনি যদি মনে করেন না, যোগাযোগ করার জন্য আমার গাড়ির প্রয়োজন নেই, আমি নর্মাল পাবলিক ট্রান্সপোর্টে যোগাযোগ করতে চাই, তাহলে পৃথিবী নামক প্রশ্নের জবাব আপনার জন্য তাই। এই পৃথিবীটা ইটসেলফ একটা কোশ্চেন, আপনি যেভাবে জীবনকে পরিচালনা করবেন সেটা তুচ্ছ। এই উত্তরটা কিন্তু আপনার মধ্যে নিহিত আছে। আপনি কিভাবে জীবনটাকে পরিচালনা করবেন, হাউ ইউ উইল লিভ ইউর লাইফ ইজ ইয়ার অ্যান্সার। আপনি যেভাবে জীবনকে পরিচালনা করবেন উত্তরটা তাই হবে। আপনি কখনো পৃথিবীকে ব্লেম করতে পারেন না, পৃথিবীকে দোষারোপ করতে পারেন না। এই পৃথিবীতে আসছি, পৃথিবী একটা সমস্যাবহুল, বাট আপনি কিভাবে পৃথিবীতে থাকতে চান সেটা হচ্ছে আপনার জন্য অ্যান্সার। অনেকেই দেখবেন তারা কিন্তু সহজ সরল জীবনযাপন করে মহা আনন্দ ছিলেন। আমরা যদি বায়োগ্রাফিগুলো স্টাডি করি, যারা ওয়াইজ পারসন ছিলেন, যারা স্কলার ছিলেন, যারা আপনার এই সাধু সন্ন্যাস ছিলেন, তারা কিন্তু ইজি ওয়েতে জীবনযাপন করতেন। পৃথিবীটা তাদের জন্য ছিল সহজ। আর আপনি যদি পৃথিবীটাকে কমপ্লিকেটেড করতে চান, পৃথিবী আপনার জন্য একটা কমপ্লিকেটেড জায়গা পরিণত হবে। সবটা ডিপেন্ড করছে, এভরিথিং ডিপেন্ডস অন ইউর মেন্টালিটি। সব কিছু কিন্তু আপনার মানসিকতার উপর নির্ভর করছে, আপনি কীভাবে সেটাকে হ্যান্ডেল করতে চান। সো প্রিয় ভিউয়ার, আমি যেটা বলবো, পৃথিবীকে আমাদের সহজ করা উচিত, কারণ আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কি, মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এই পৃথিবীতে ডুবে থাকা আমাদের কাজ নয়। এই জন্য পৃথিবীকে সহজ করে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। এই পৃথিবীটাকে সহজ করে পৃথিবীর কাজকে কমিয়ে দিয়ে আমরা পরকালের জন্য কাজটা করি, তাহলে পৃথিবী আমাদের জন্য খুবই ইজি হবে। পৃথিবীকে আপনি কখনোই ফাইনাল ডেস্টিনেশন, চূড়ান্ত লক্ষ্য ভাবতে পারেন না। আপনি যদি পৃথিবীকে কখনো ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত লক্ষ্য ভাবেন, পৃথিবী আপনার জন্য কণ্টকপূর্ণ হবে। আপনার ফাইনাল ডেস্টিনেশন হবে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। পৃথিবী হচ্ছে একটা মাধ্যম। এই ভেবে যদি আপনি জীবনযাপন করেন, আপনার জীবনকে পছন্দ করেন, পৃথিবী ইটসেলফ আপনার জন্য ইজি হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।